করে থাকো, পরীক্ষা দিতে হবে। নবীদের পরীক্ষা ছিল না নাই? সাহাবীদের পরীক্ষা ছিল না নাই? আজকেও যারা কোরআনের কর্মী, কোরআনওয়ালা, তাদের পরীক্ষা আছে না নাই? যুগে যুগে যারা কোরআনওয়ালা হবে, সঠিক পথে থাকবে, তাদের বিপদ আপদ পরীক্ষা আছে না নাই? কারণ এই পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করবেন, তারপরেই না জান্নাত দিবেন। এমনি এমনি তো জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নাই তো সুখের খড়ি, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, হযরত সুলাইমান নবীর পরীক্ষা শুরু হয় না। উনি যখন মশরুমের মধ্যে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। কেমনে দেখেন, ওনার মতো হুবহু অবয়ব ধারণ করে, ওনার মতো আকৃতি ধারণ করে একজন শয়তান জিন্নারা সিংহাসনের মধ্যে প্রবেশ করেছে। দেহরক্ষী যার কাছে তিনি আংটিখানা দিলেন, আংটিখানা তার কাছ থেকে নিলেন, আর সিংহাসনে বসলেন, আর বক্তব্য দিয়ে দিলেন, শোনো আমার রাজসভাসদরা, আমার মতো হুবাহু দেখতে আরেকজন নকল সুলাইমান বাইর হয়েছে। কে বলতেছে? শয়তান। আমার মতো দেখতে আরেকজন সুলাইমান আছে, বলে যেখানেই পাবা ওইখানেই পোষবা, তাই নাকি? হ্যাঁ। কে বলতেছে? শয়তান। ডুপ্লিকেট বলতেছে, আসলটা নকল, আসলে নিজেই কি শয়তান। ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি হলাম আসল, আর আমার মতো দেখতে একজন নকল বাইর হয়েছে, তাকে যেখানেই পাবা ওইখানেই তাকে আঘাত করবা, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবা। বলুন তো, সচেতন মানুষ আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? ওয়াশরুমে। কোথায়? ওয়াশরুম। ওয়াশরুম থেকে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবী বাইর হলেন, আর বাইর হয়ে দেখতে পেলেন রাজ সিংহাসনের মধ্যে আমার মতো আরো একজন সুলাইমান বসা। উনি ওয়াশরুম থেকে বাইর হয়েছেন, আর ওনার দেহরক্ষীর কাছে যখন আংটি কানা চাইছেন, দেহরক্ষী বলছে, এই যে একটু আগে বক্তব্য দিলেন আমাদের প্রধানমন্ত্রী, এই যে একটু আগে আমাদের প্রধানমন্ত্রী সুলাইমান বক্তব্য দিয়েছেন, এই তো দেখা যায় সেই ডুপ্লিকেট নকল সুলাইমানও চলে আসছে। মারে রে! সবাই মিলে মারা শুরু করলো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাতের পর আঘাত করা শুরু করলেন। মারতে মারতে আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তারা মনে করেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান বুঝি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই কথা মনে করে নদীর কিনারায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়ে আসছে। আল্লাহর কারিশমা বোঝা বড় দেয়। ওই যে জেলের মেয়ে যে চিঠি লিখছিল, মনে আছে তো? আলোচনা কিন্তু মনে রাখতে হবে, মনে রাখবেন না পরে যে আবার কিন্তু প্যাঁচ লাগাই ফেলবেন। কারণ বক্তা অনেকেই আছে, আলোচনাটা ভালো করে বুঝবেন। আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর গোলাম হবে তারা, পৃথিবীর জমিনে বিনয়ী হয়ে চলবে যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত মনে করে যখন নদীর কিনারায় রেখে আসছেন, সারাদিন জেলে আমার নদীর মধ্যে মাছ ধরলো। সন্ধ্যার সময় জেলে হাঁটি হাঁটি পা পা বাড়ি যায়। কোন জেলে মনে আছে তো? যার মেয়ে চিঠি লিখছিল। এই আল্লাহর বান্দা সারাদিন নদীতে মাছ ধরার পরে সন্ধ্যার সময় যখন বাড়ির দিকে যায়, হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির দিকে যায়, দেখে একটা রক্তাক্ত যুবক নদীর কিনারায় পড়ে রয়েছে। আল্লাহর পয়গম্বরকে জেলে কিছু পানি মুখের মধ্যে মেরে দিলেন। আল্লাহর পয়গম্বর আস্তে করে তার হুঁশ ফিরে পেলে। নারায়ে